আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শেরপুরের বকশীগঞ্জে সন্তানকে আটকে রেখে বাসের মধ্যে বাসের স্টাফরা একজন মাকে পালাক্রমে গণধর্ষণ করেছে। প্রিয় দর্শক, সেই লোমহর্ষক ঘটনার বর্ণনা সেই মা নিজের মুখে সাংবাদিকদেরকে দিয়েছে। একটু পরে আপনাদেরকে ভিডিও দেখাবো। আমরা বলতে চাই, এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। সবাই ভিডিও প্রচুর পরিমাণ শেয়ার করেন। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত যারা এই লোমহর্ষক ঘটনার সঙ্গে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে নেক্সটে এই ধরনের অপরাধ করার মতন দুঃসাহস যাতে বাংলাদেশে কোনো নরপিশাচ কোনো কেউ যাতে না দেখাইতে পারে। প্রিয় দর্শক, আপনারা ভিডিও বেশি বেশি শেয়ার করে দেন। প্রিয় দর্শক, চলেন সেই লোমহর্ষক সেই ধর্ষণ কাণ্ডের বর্ণনা আমরা শুনে আসি। আমি আক্তার। আমি আজকে ঢাকা থেকে বাইপাস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম যমুনা এক্সপ্রেস দিয়ে। ওইখানে আমার মামা আমাকে গাড়িতে উঠাই দিয়েছিল। যাওয়ার পরে আমি তো চিনি না, উনি আমাকে বলছিল যাতে সুপারভাইজারদেরকে বলে দিয়েছিল ভালো একটা গাড়ি দেখে দিতে। আমি তো ওইখানে ডিস্টেন্স চিনি না। তারপরে আসলাম আনুমানিক 8টা কি 8:15টার সময় আমরা ওইখানে পৌঁছাইছি। পৌঁছানোর পরে উনি সুপারভাইজার বলতেছে যে, আমি বললাম নামি। পরে বলতেছে যে আমার দরকার নাই, আপনি থাকেন ভাবি, আমি আপনাকে একটা গাড়ি নিয়ে এসে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে যান। পরে ছেলে আবার বলছে আপনি ছেলেকেও দেন সাথে। আমি না, ছেলেকে দেওয়া যাবে না। পরে না, সমস্যা নাই, যান, মজা কিনা দেবেন না। যেহেতু পরিচিত অপূর্ব পরিচিত মামার আগে বলে দিছে, তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে যান। পরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ছেলেকে তো নিয়েই গেছে। নিয়ে যায় 5-6 জন আমার কাছে আসছে। আসার পরে বলতেছে যে আমরা যা বলবো তা যদি না শোনো তাহলে তোমার ছেলেকে দেওয়া যাবে না। আমার ছেলেকে কোথায় নিতেন? আমার ছেলেকে তো অটো বললেন, অটো নিয়ে আসবেন, নিয়ে গেছেন, এরকম তো কথা ছিল না। পরে বলতেছে এখন আমরা যা বলবো তা না শুনলে অনেক খারাপ হবো। আমি বলছি যে আমি কি শুনবো আপনাদের কথা? পরে বলছে আমরা যা বলবো তাই করবেন। আমি কিছু করতে পারবো না। তারপরে তারা আমাকে 5-6 জন ছিল তো, অনেক পারাপারি জোর জবরদস্তি করে আমাকে মানহানি করছে। আর প্লাস আমি তাদের সাথে অনেক বাজার জন্য অনেক চেষ্টা করছি, চিৎকার করার চেষ্টা করছি। তারা আমার মুখ ধরে রাখছিল, আমি চিৎকার করতে পারি নাই। তবে অনেক ঝাপাঝাপি করছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তারা আমাকে এমন নির্মমতার পরিচয় দিছে যে আমি কিভাবে ভাষায় প্রকাশ করবো। আমি দেশবাসীর কাছে, শেরপুর জেলা প্রশাসনের কাছে বলতেছি যে আমার সাথে যে নিকৃষ্ট কাজটা হয়েছে, পরবর্তীতে যাতে এরকম কাজ আর কার সাথে না হয়। আমরা মা বোনেরা যাতে সমাজে ভালোভাবে চলতে পারি। নিজের এলাকার গাড়িতে উঠে যদি আমরা নিরাপত্তা না পাই, তাহলে আমরা নিরাপত্তা কোথায় পাবো? প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে শেরপুরের বকশীগঞ্জে যমুনা বাসে। এবং এই নারীর ভাষ্যমতে, প্রিয় দর্শক, এখানের লোকজন কিন্তু তার পরিচিত ছিল। অতএব কারা কারা এর সঙ্গে জড়িত ছিল তাদেরকে আইডেন্টিফাই করা কিন্তু পুলিশের জন্য খুবই সহজ। আমরা সরকার দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমান বিএনপি সরকার তারেক রহমানের এই আমলে নারীরা আজকে রাস্তাঘাটে অনিরাপদ থাকবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি, এবং এটা তিনি নিজে তদারকি করে যারা এই ধর্ষণ কাণ্ডে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। আজকে এই ঘটনা কেন ঘটতেছে তার একটাই কারণ, আজকে পিছনে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে সেই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া। আমরা বলেছিলাম যেসব ঘটনা রিসেন্টলি ঘটবে এবং দলিল প্রমাণ রয়েছে, সবকিছু রয়েছে, সেসব ঘটনা দ্রুত বিচার করতে হবে। ফাঁসি কাজটা ঝুলিয়ে কয়েকটা ফেলাই দিতে হবে, যাতে সমস্ত দর্শকরা যারা এই নরপিশাচ আছে তারা যাতে শায়েস্তা হয়ে যায়, তারা সোজা হয়ে যায়, এগুলো দেখে যাতে ভয় পায়। কিন্তু সেই ধরনের বিচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে অপরাধীরা একের পর এক অপরাধ করে যাচ্ছে। আর আমাদের নারীরা আজকে অনিরাপদ অবস্থায় তারা রাস্তাঘাটে চলাফেরা করতে হচ্ছে। এটা কিন্তু বিএনপির জন্য কিন্তু কলঙ্ক। অতি বিলম্বে পুলিশ প্রশাসনকে বলতে চাই, দ্রুত আপনারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। যারা নরপিশাচ আছে, যারা এই ধর্ষণ কর্মকাণ্ড ঘটিয়েছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনে আওতায় আনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুন, এই দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।